হ্যালো বন্ধুরা, আমি মানসী। আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। সবাইকে স্বাগত। দুপুরে আপনাদের রান্না বসে গেছে, আমার তো রান্না বসে গেছে। এখানে একটু বেগুন দিয়ে একটু ভেন্ডি পোস্ত করবো, বাকিটা দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমি পোস্তটা বেটে একটু দেওয়া হয়ে গেছে। আর এই বেগুনটা না গাছের ছাদে ছিল, আমি ওখান থেকে পেরে নিয়ে এসে দিয়েছি। কি নরম বেগুন, আমার বাগানেও শুধু 3 বছরের গাছে এত বেগুন হয়েছে, কি বলবো আপনাদেরকে, ভিডিও করে দেখাবো। আর একটা নতুন গাছে মানে 1 চাখরের উপর করে বেগুন ধরেছে, এত সুন্দর লম্বা লম্বা বেগুন। দেখুন বন্ধুরা, এখানে আমার ভেন্ডি পোস্ত হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে না আমি একটু গয়না বড়ি ভেজে নিচ্ছি। ছেলে বললো, মা তুই তো গয়না বড়ি ভেজে দেবো। আমি যাচ্ছি দিচ্ছি। দেখেছেন আমার এখানে লাল লাল হয়েছে, এবার ও পিঠে ভেজে নেব। জানেন বন্ধুরা, একজনকার বাড়িতে আমি গিয়েছিলাম, দেখি না নতুন একটা রেসিপি খেলাম। কী রেসিপি না, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে না কি সুন্দর করেছে। আমি বলি এইটা তো আমি কোনোদিন খাইনি। যেহেতু আজকে আমি মাছ করতে চাচ্ছি না, কেন কালকে সব মাংস খেয়েছে বলে, ওই জন্য আমি মাছ করছি না। তো আমি বলি দেখি ওই বন্ধুটার রেসিপিটা আমি করে দেখি। এইখানে আমার তেল গরম হয়েছে, ডিমগুলো ভেজে নেব, দিয়ে না ফুলকপি দিয়ে কীরকম রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু এটা কোনোদিন খাইনি, ফুলকপি দিয়ে ডিম দিয়ে। একজনকার বাড়িতে খেলাম, তাই মনে হলো যে আজকে আমি এই রান্নাটা করে দেখি। ছেলে মেয়েরা তো কোনোদিন খায় না। তো আমার মেয়ে ফুলকপি দিয়েছে তো খাবেই না, কিন্তু মেয়ের জন্য আলাদা করে একটু তুলে রেখে দেবো আলু আর ডিম দিয়ে, আর আমরা সবাই খাবো। এখানে আমার লাল লাল ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর আমি মশলার জন্য এখানে টমাটোর, আদা, রসুন সব কিছু দিয়ে দিয়েছি। এখানে আমার ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা কষে নেব। আর এই ফুলকপির মধ্যে না একটু হিং দিয়ে তড়কা দিলে না খুব সুন্দর টেস্ট আসে। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি একটু গরম জল দিয়ে দিই। ঠিক আছে, সুন্দর লাল লাল করে ফুলকপি আর ডিমটা দিয়ে রান্না করে নিই। বন্ধুরা, এইটা আমার ফুলকপিটা হয়ে গেছে, এর মধ্যে বেশি রসা যাবে না। এবার এখন তো ধনিয়া পাতার সিজন, তো এই ধনিয়া পাতা না দিলে কি তরকারির স্বাদটা আছে। সিজনের ধনিয়া পাতা একটু খেতে হয়, এখন দামও কম আছে ধনিয়া পাতাটা। তারপরে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করবেন, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে একটু সাবস্ক্রাইব করবেন যদি এই রেসিপিটা ভালো লাগে। বন্ধুরা দেখুন, এটা কিন্তু মানে একটু পেকে গেছে। একে আমি কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এতে এইভাবে একটু পাকা পেঁপে হালকা পেকে গেছে। ভাজা খেতে ভালোবাসে, কমেন্ট করুন। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।